ওং তস্मै নমঃ ভগবতে পুরুষায় ভূম্নে বিশ্বায় বিশ্বগুরুবে পরদেবতায় তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু জয় গুরু জয় গুরু। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী বিরচিত জ্ঞানী গুরু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই অর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। এ প্রসঙ্গে যুগাবশিষ্ট বলেন, অনাদ্যন্তা ভবাসাত্মা পরমাত্মেহ বিদ্যতে ইত্যেব নিশ্চয়ং স্পারং সম্যক জ্ঞানং বিদুর বুধা। জ্ঞানী গুরু গ্রন্থের জ্ঞান কাণ্ডে শ্রী শ্রী ঠাকুর মহারাজ লিখিতেছেন, ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞান সমস্তই পূর্ণ ব্রহ্মরূপে সাধক যখন দর্শন করেন, তখনই ব্রহ্মজ্ঞানের উপভোগ হইয়া থাকে। এমত অবস্থায় সাধকগণের যে জ্ঞান, তাহাই ব্রহ্মজ্ঞান। সমাধি অভ্যাসের পরিপাক অবস্থায় এইরূপ জ্ঞান লাভ হইলে তখন সাধককে বলা যাইতে পারে যে, যথা অজ্ঞান বুধিনী গ্রন্থে বলা হচ্ছে, বর্ণ ধর্মাশ্রম আচরণ শাস্ত্র যন্ত্রেণ যুজিত নির্গত হসি জগজ্জলাৎ পিঞ্জরাদিব কেশরী। তুমি বর্ণ ধর্ম আশ্রম আচার এবং শাস্ত্ররূপ যন্ত্রে যুজিত ছিলে। এক্ষণে পিঞ্জরাবদ্ধ কেশরী অর্থাৎ সিংহ যেরূপ পিঞ্জর ভগ্ন করিয়া নির্গত হয়, তুমিও সেইরূপ জগজ্জাল ছিন্ন ভিন্ন করিয়া নির্গত হইলে। তোমার বর্ণাশ্রম নাই, তোমার ধর্মাধর্ম নাই। যতদিন বর্ণ আশ্রমের অভিমান থাকে, ততদিনই মনুষ্য বেদবিধির দাস হইয়া থাকে। বর্ণাশ্রম অভিমান শূন্য হইলে তিনি সেই বেদের মস্তকে অবস্থান করেন, যেহেতু শাস্ত্রে উক্ত হইয়াছে যে, যথা অজ্ঞান বুধিনীতে বলা হচ্ছে, যাবৎ দেহতাত্ম বিজ্ঞানং বাধ্যতে ন প্রমাণত প্রমাণং কর্মশাস্ত্রানং তাবৎ দেব পল্লবতে। যতদিন
প্রমাণ দ্বারা দেহের আত্মভ্রম না নিবৃত্ত হয়, ততদিনই কর্মশাস্ত্রের প্রামাণ্য প্রতীত হয়। যখন তোমার আমি দেহ নহি এরূপ জ্ঞান জন্মিয়াছে, তখন আর তোমার কোনরূপ কর্মেই কর্তৃত্ব নাই। কেননা শাস্ত্র বলিতেছেন, ব্রহ্মজ্ঞান পদং জ্ঞাত্বা সর্ববিদ্যা স্থিরা ভবেৎ। ব্রহ্মজ্ঞান রূপ পরম পদ লাভ হইলেই সর্বশাস্ত্রই স্থির ও নিশ্চেষ্ট হয়। অতএব শঙ্কর বিজয় গ্রন্থের প্রথম অধ্যায়ের 48তম শ্লোক বলিতেছেন, তত ব্রহ্মাত্মবৎপৈবং জ্ঞাত্বা দৃশ্যম সত্যয়া অদ্বৈতে ব্রহ্মণি স্তেয়ং প্রত্যগ ব্রহ্মাত্মনা সদা। ব্রহ্মাত্ম বস্তুর ঐক্য জানিয়া দৃশ্য বস্তু সকল অসত্য জ্ঞানে ও প্রত্যগ ব্রহ্মরূপে অদ্বৈত জ্ঞানে সেই পরব্রহ্মে স্থিত হইবে। এ প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 11তম শ্লোকে বলিতেছেন, বদন্তি তত্ত্ববিদস্তং যজ্ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। তত্ত্ববিদ পণ্ডিতগণ বলিয়া থাকেন যে অদ্বৈত জ্ঞানের নামই তত্ত্ব, এবং সেই জ্ঞানী কখন ব্রহ্ম, কখনো পরমাত্মা এবং কখনো বা ভগবান শব্দে অভিহিত হইয়া থাকেন। শঙ্কর বিজয় গ্রন্থের 9ম অধ্যায়ের 51 ও 52তম শ্লোকে বলতেছেন, এজন্য অদ্বৈত ব্রহ্মজ্ঞানী সত্য, তদ্ভিন্ন দ্বৈতাদি জ্ঞান মিথ্যা এবং ভ্রম সংকুল। যথা অদ্বৈতমেব সত্যং তং বিদ্ধি দ্বৈতম অসৎ সদা। শুদ্ধ কতম শুদ্ধ সাত দৃশ্যং মায়াময়ং তত সুক্তৌ রৌপ্যং মৃষা যদ্যৎ তথা বিশ্বং পরমাত্মনি বিদ্যতে চ শত সত্যং নাশত সত্যমস্তি বা। যেরূপ শুক্তিতে রজত জ্ঞান মিথ্যা, সেইরূপ পরমাত্মাতে জগৎ জ্ঞান মিথ্যা। কেবল অদ্বৈত জ্ঞানই সত্য আর দ্বৈত জ্ঞান মিথ্যা। কারণ শুদ্ধ সৎরূপ ব্রহ্মে অশুদ্ধ অসৎরূপ জগৎ কি প্রকারে সম্ভব হইবে? অতএব এই পরিদৃশ্যমান জগৎ মায়াময় ও কেবল ভ্রম মাত্র। বাস্তবিক জগৎ বলিয়া কোনো স্বতন্ত্র বস্তু আদৌ নাই। শঙ্কর বিজয় 9ম অধ্যায় 53 ও 54তম শ্লোকে আরো বলিতেছেন, বাধ্যত্যান্নৈব সদ্বৈতৎ নাশত প্রত্যক্ষর ভানত ন চ সৎ স বিরুদ্ধ তাদ তুহ নিবাচ্য মেব তৎ য পূর্বমেক এবাসিত সৃষ্টা পশ্চাদিদং জগৎ
প্রবিষ্ট জীবরূপেণ স এবাত্মা ভবান পর। দ্বৈত বস্তু বাধা নিবন্ধন সৎ নয়, প্রত্যক্ষ ভানজন্য অসত নয়, এবং সতের বিরুদ্ধ বলিয়া সত নয়। সুতরাং ইহা অনির্বাচ্য, অর্থাৎ সৎ বা অসৎ ইহাকে কিছুই বলা যায় না। কারণ যে এক সৎ ছিলেন, তিনি পশ্চাৎ এই জগৎ সৃষ্টি করিয়া জীবরূপে তাহাতে প্রবিষ্ট হইয়াছেন। অতএব সেই পরমাত্মাই তুমি। শঙ্কর বিজয় নবম অধ্যায়ের 55তম শ্লোকে আরো বলিতেছেন, সচ্চিদানন্দ এব তং বিস্মৃতাত্মতয়া পরম জীব ভাব মনু প্রাপ্ত স এবাত্মাসি ভূতত। অদ্বয়ানন্দ চিন্মাত্র শুদ্ধ সাম্রাজ্য মা গতা। তুমি সচ্চিদানন্দ, তুমি যে পরমাত্মা, তাহা বিস্মৃত হইয়া জীবভাব প্রাপ্ত হইয়াছ। জ্ঞান হইলে সেই অদ্বয় আনন্দ চিন্মাত্র শুদ্ধ আত্মাই যে তুমি, তাহা বুঝিতে পারিবে এবং সাম্রাজ্য প্রাপ্ত হইবে। শঙ্কর বিজয় নবম অধ্যায় 57তম শ্লোকে বলিতেছেন, কৃত্যাদীনি জান্য সংস্তয়ী ব্রহ্মাদ্বয়ে পরে তানি দানি বিচার্য তং কিং স্বরূপানি বস্তুত। তুমি অদ্বয় ব্রহ্ম, তোমাতে যে কর্তৃত্বাদি ন্যস্ত ছিল, তাহা এক্ষণে তুমি বিচার করিয়া দেখো যে সে সকল বস্তু যথার্থ পক্ষে কিরূপ। শঙ্কর বিজয় নবম অধ্যায় 58তম শ্লোক বলতেছেন, বস্তুত নিষ্প্রক্ষোভসি নিত্য মুক্ত স্বভাবত নতে বন্ধ বিমুষ্কৌ স্থ কল্পিত তৌ যতস্তয়ী। বস্তুত তুমি নিষ্প্রপঞ্চ ও নিত্য মুক্ত, তোমাতে বন্ধ বা মুখ্যভাব নাই, সে সকল তোমাতে কল্পিত মাত্র। শাস্ত্র আরো বলে, শ্রুতি সিদ্ধান্ত সারয় অহং তথৈব তং তয়া ধিয়া সং বিচার্য নিদিধাস্য নিজানন্দাত্মকং পরম সাক্ষাৎ কৃত্যা পরিচ্ছন্ন দ্বৈত ব্রহ্মাস্করং স্বয়ং জীবন্নেব বিনির্মুক্ত বিশ্রান্ত শান্তিমাশ্রয়। ইহাই শ্রুতি সিদ্ধান্ত বাক্য জানিবে। অতএব তুমি স্বীয় বুদ্ধি দ্বারা বিচার ও নিদিধ্যাসন করত অপরিচ্ছন্ন অদ্বৈত অক্ষর পরম নিজানন্দ স্বয়ং সাক্ষাৎ করিয়া জীবনমুক্ত বিশ্রান্ত ও শান্তি প্রাপ্ত হও। এইরূপ অবস্থান সাধকের যে জ্ঞান, তাহাই ব্রহ্মজ্ঞান। জ্ঞান সঞ্চলনী তন্ত্র 59তম শ্লোকে বলতেছেন, সেই ব্রহ্ম এইরূপ, মনোবাক্যং তথা কর্ম তৃতীয়ং যত্র লিয়তে বিনা স্বপ্নং যথা নিদ্রা ব্রহ্ম জ্ঞানং তদুচ্যতে। মন, বাক্য ও কর্ম এই তিনটি বিষয় যে জ্ঞানে লয় প্রাপ্ত হয়, তাহার নাম ব্রহ্মজ্ঞান। স্বপ্ন ব্যতীত নিদ্রা যেরূপ অবস্থা প্রাপ্ত হয়,
উহা ঠিক সেই রূপ, অর্থাৎ সুষুপ্ত অবস্থার ন্যায়। জ্ঞান সংকলনী তন্ত্র ৬০তম শ্লোকে আরো বলেন, একাকী নিস্পৃহ শান্তশ্চিতা নিদ্রা বিবর্জিত বালভাব তথা ভাব ব্রহ্মজ্ঞানং তদুচ্যতে। যে জ্ঞানে জীব নিঃসঙ্গ, নিস্পৃহ, শান্ত, চিন্তা ও নিদ্রা বর্জিত হয় এবং বালকের ন্যায় স্বভাব বিশিষ্ট হয়, সেই জ্ঞানকেই ব্রহ্মজ্ঞান বলে। ভগবান ব্যাস সুখদেবকে বলিয়াছিলেন, যথা মহাভারতে উক্ত আছে, ভূমিষ্ঠানিব ভূতানি পর্বতস্থ বিলুকয়। এক্ষণে তুমি সংসার হইতে মুক্ত হইয়া পর্বতস্থ ব্যক্তির ন্যায় ভূতলস্থ লোকদিকের সহিত নির্মিলিত হইয়া তাহাদিগকে অবলোকন কর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। হরির তৎসৎ। যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর।